जरा किसा सकang 25 ta mobile phone shikokrok khogoi telangmani koktishala mobile phone no naitugoi tikhlai mobile phone ni nokphani thani Yapharkha rikha Agortala Salthang thanani police koktama thumna rongni bwskango saka mobile phone khogjangmani pati mungno naituri police rok a mobile no track khlaimani yagulo 25 ta mobile phone mankha aboni yagulo mobile phone ni nokphangno Yapharkha rikha Bottola thanani usi Omit Mondolni naiter mungbai khorok nei mobile phone shikokrokno romka hori saka police দাদা একটু ये 23 মার্চ হ্যাঁ ভাবছিলাম না যে পাবো কিন্তু পায়া তো বেশ ভালোই লাগছে। কিভাবে পাইছেন আজকে? আমারে অ্যাকচুয়ালি ফোন করছিল তারা পরশু দিনকে কে ওএসপিএস থেকে আর কি, তারপরে আজকে আইলাম। পুলিশের কাজটা নিয়ে কি বলবে? আর পুলিশের কাজ তো অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই। মোবাইল কতদিনের ভিতরে পেয়েছেন আপনারা? ওই তো এপ্রিল মে জুন জুলাই 4 মাসের মধ্যে। কিভাবে হারিয়েছিল আপনার মোবাইলটা? অটোতে। হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই থানাতে যে এন্ট্রি করি, আজকে জুলাইয়ের 23 অর্থাৎ 2 মাস 23 দিনের মাথায় পশ্চিম থানার তত্ত্বাবধানে এবং তাদের কর্মতৎপরতার মধ্য দিয়ে ফোনটা ফিরে পাই এবং আমার মতো আরও অনেক আমার সাথীরা এই পুরো হারানো মোবাইল ফিরে পায়। এই জন্য পশ্চিম থানার আমাদের মাননীয় ওসি সাহেব সহ সমস্ত আধিকারিক এবং আমাদের আরক্ষা দপ্তরে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কর্মতৎপরতাই আমরা এই মোবাইলটা ফিরে পেয়েছি। এবং এর মধ্যে যে একটা বার্তা যে আরক্ষা প্রশাসন যে আমাদের জনগণের পাশে আছে এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর, তাদের কর্মপ্রচেষ্টাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। 25টার মতো মোবাইল রিকভারি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই মোবাইলগুলো মিসিং এন্ট্রি হয়েছিল আমাদের এখানে, তো মিসিং হওয়ার পরে আমরা এইগুলো ট্র্যাক করি। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি প্রথম মোবাইল মিসিংয়ের পরে কিছু সময় ওয়েট করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেলে নতুন সিম যখন ইনসার্ট করে তারপরে আমরা ট্র্যাক করতে থাকি সিডিআর এনে সেই ট্র্যাক করে যার হাতে মোবাইল যায় ওখান থেকে আমরা রিকভারি করে আজকে আমাদের এরকম 25 জন লোককে আমরা মোবাইলগুলো ট্রেস আউট করে ওদেরকে হ্যান্ড ওভার করে দিই। কতজনকে আটক করতে পেরেছেন? অ্যাকচুয়ালি আটক যাদের কাছ থেকে মোবাইল পাওয়া যায় সেই মোবাইলগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো হাত হয়ে আসে। তো এই প্রত্যেকটা কেসে যদি আমরা সেরকম করতে যাই অনেক টাইম কনজিউমিং ম্যাটার। তবে আমাদের কাছে একটা কেস হয়েছে
এই কেসের আন্ডারে আমরা বুক করে চলছি, যেটা বটতলা থানার ওসি অভিজিৎ মণ্ডল কেসটা তদন্ত করছে। ওই কেসে আমরা 3-4 জনকে অ্যারেস্টও করেছি। যার হাতে পাওয়া যায় লাস্ট, ওকে কি গ্রেফতার করা যায় না? ওকে গ্রেফতার করা যায় না, চোরাই মাল কেনা অপরাধ, কিন্তু সে তো দুই দিকে ভিক্টিমাইজড। কারণ হচ্ছে সে পয়সা দিয়ে কিনেছে, আবার মোবাইলটা এখানে দিয়ে যেতে হয়েছে। তো সেই সেন্সে আমরা অনেক সময় সেটা ওভারলুক করি। সবগুলি কি ত্রিপুরা রাজ্যের লোক না অন্য বহিরাজ্যের কিছু আছে? না, এখানকার লোক। আর 2টো মোবাইল আমরা বিহার থেকে নিয়ে এসেছি, বিহার পুলিশ স্টেশনের সঙ্গে কন্ট্যাক্ট করে। এগুলি কি রাজ্যের বিভিন্ন থানা থেকে কানেকশন করা হয়েছে? হ্যাঁ, একটা তো গন্ডাছড়া, একটা উদয়পুর, এরকম বিভিন্ন জায়গাতে আমরা মানে কমিউনিকেশন করে ওগুলো রিকভারি করে নিয়ে এসেছি। টোটাল এগুলির সঙ্গে কোনো গ্যাং জড়িত নাকি মানে সেপারেটলি আলাদা আলাদা? গ্যাং বলতে তো না, এখন যেভাবে ড্রাগ এডিকশন, সেই ড্রাগের ফুলফিল করার জন্য বাড়িঘর থেকে সিচকে চুরের মতো নিয়ে যাচ্ছে, সেগুলো যদি রোজ 25-30টা মোবাইলে এরকম কেস আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, সেই জায়গাতে আমরা মিসিং এন্ট্রি করে চেষ্টা করি যাদের ক্ষতি হয়েছে ওদেরকে রিকভারি করে দেওয়া যায় কিনা। আর সেটাই ফলপ্রসূ, আজকে আমরা 25 জনকে দিতে পেরেছি।